হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমি দুধ দিয়ে রুটি বানাবো। দুধ দিয়ে আটাটা খমের করে নিচ্ছি। দুধটা আমি একটু গরম করে নিয়েছি, ফুটিয়ে নিইনি। আটাটাকে প্রথমে আমি ঘি, একটু লবণ, চিনি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। দিয়ে এই অল্প অল্প করে দুধ দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পারতেছ কেমন করে আমি আটাটা মাখতেছি। এবার করে সফট করে মেখে নিতে হবে। যত আটাটা সফট হবে মাখা রুটিটাও ততটাই নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। আমি প্রায় 10 মিনিটের মতন আটাটা মেখে নিয়েছি। মাখার পর এই সামান্য ঘি দিয়ে আটাটা মসৃণ করে নিচ্ছি। মসৃণ করে নিয়ে এটা 10 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যত বেশি আটাটি আপনারা মাখবেন সময় ধরে তত রুটিটি সফট হবে। এই জন্য আমি সুন্দরভাবে আটাটি মেখে নিয়েছি। এখন হয়ে গেছে। এইরকম দেখুন নরম হবে, সফট। আমি সময় হাতে কম ছিল, সকালে যেহেতু নাস্তার সময়, আমি 10 মিনিট রাখতে পারিনি, 5 মিনিটেরও কম রেখেছি। এখন লেচি কেটে নিব। লেচি কেটে আমি রুটিটি বেলে নেব। হাতের তালুর সাহায্যে এইভাবে একটু মলাট দিয়ে নেব। মলাট দিয়ে গোল করে নিলাম। এই গোল করে নিয়ে এখন রুটিটি ঠিক এভাবে গোল করে আমি বেলে নিচ্ছি। একদম গোল হয়েছে, দেখো সুন্দরভাবে আমি গোল করে নিয়ে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়ে আমি এটা একটু পরোটা করে বেলে নিচ্ছি। দেখো এখন একটু ঘি দিয়ে পরোটাটি খুন্তির সাহায্যে চেপে চেপে সেঁকে নিচ্ছি। এখন লাল লাল করে পরোটাটি আমি ভেজে নেব। এভাবে করে আমি সব কয়টা পরোটা ভেজে নেব। আমি ভগবানের থাল সাজিয়ে নিচ্ছি। আমার ছোট ছেলে ভগবানের ভোগ লাগাই দিবে। সঙ্গে আমাদের গাছের আম ছিলে দিচ্ছি। ছুরির সাহায্যে আমটি আমানি করে দিয়ে দিচ্ছি। বড় বড় টুকরোই দিচ্ছি। এখন আমার ছোট ছেলে ভগবানের ভোগ ঘরে নিয়ে যাচ্ছে, নিয়ে যায় ভোগ লাগিয়ে দিবে। সঙ্গে মিষ্টি আর একটু দুধ দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করে দিয়েছে। তারা থাকলে আমার ছোট ছেলে ভগবানকে সেবা দেয়। আমি এই সময় সেবা দিতে পারিনি। দুপুরে ভোগ বানিয়ে নিয়ে সেবা দিব। ভোগ হয়ে গেছে। আমার ছোট রঙ্গন প্রভু এখন ঘরে থেকে
ভোগের থালা নিয়ে এসে আমাদেরকে ভোগ দিবে। এই যে থালি বের করে নিচ্ছে, আর এদিকে আমার প্রভুজি ভাগবত পাঠ করতেছে। আমি অবশ্য বসে শ্রবণ করতেছিলাম, সঙ্গে ভিডিওটাও করে নিয়েছি। সব কিছুই বের করতে লাগে পড়েও গেল। হরে কৃষ্ণ বন্ধুরা, ভোগ দর্শন করুন। হরে কৃষ্ণ।